এর জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না। কেন জাতির জনক মনে করবেন? বঙ্গবন্ধু নামের প্রতিষ্ঠানের অনুদানে কর রেয়াত বাতিলের চিন্তা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও আদেশ বা প্রজ্ঞাপন ইস্যুতে কিছুটা বিলম্ব হতে পারে। সংস্থাটির আয়কর বিভাগের একাধিক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ফিলিপাইনে অবস্থান করছেন। তিনি এলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, এরপর প্রজ্ঞাপন জারি করা হবে। বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 15.5 বছরের শাসনামলে বঙ্গবন্ধুর নামে জাতীয় পর্যায়ের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠানে ব্যক্তি শ্রেণীর করদাতারা দান ও অনুদান করলে আয়কর রেয়াত সুবিধা পায়। 2023 সালের আয়কর আইনের 76 ও 78 ধারা অনুযায়ী এই সুবিধা দেওয়া হয়। মোট 20টি খাতে বিনিয়োগ ও দান করলে একজন করদাতা আয়কর রেয়াত বা তার প্রযোজ্য কর থেকে কম প্রদান করার সুযোগ মিলবে। সেই হিসাবে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যে কোনো পরিমাণের অর্থ আয়কর আইনের ধারা 78 অনুসারে কর রেয়াত সুবিধা পাবেন। এর আগে গত 16 অক্টোবর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছেন, অন্তর্বর্তী সরকার শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না। ওই একই দিন অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক 7 মার্চ ও 15 আগস্ট জাতীয় শোক দিবস সহ 8টি জাতীয় দিবস বাতিল করে পরিপত্র জারি করেন। আর গত 11 নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।